প্রতিরক্ষা আধাসামরিক বাহিনীতে নিয়োগে অবাংলাভাষী প্রার্থীদের দেওয়া শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট গণ্য হবে এসআইআরে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকায় জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রতিরক্ষা আধাসামরিক বাহিনীতে নিয়োগে অবাংলাভাষী প্রার্থীদের দেওয়া শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট গণ্য হবে এসআইআরে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকায় জানালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ৮৫০০ জনের যে তালিকা সেটা যেটা রাজ্য পাঠিয়েছে, কাল বিকেল ৫টার মধ্যে যেন কাজে যোগ দিতে পারে সেটা সুনিশ্চিত করুক রাজ্য, এটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তের যেটা বড় খবর, ইসিআই চাইলে ইআরও পরিবর্তন করতে পারবে, এরকমই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বাকি অফিসাররা যাদের ইসিআই যোগ্য মনে করবে মাইক্রো অবজারভারদের মতোই ইআরওদের সাহায্য করতে পারবে। যদিও ইসিআই এর বক্তব্য অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নিতে পারবেন, এরকমই নির্দেশ সুপ্রিম কোর্টের। ১ অথবা ২ দিনের ট্রেনিং এর পর রাজ্যের অফিসাররা মাইক্রো অবজারভার হিসেবে কাজ করতে পারবে। তবে স্ক্রুটিনির সময়সীমা, সেই সময়সীমা আরো ১ সপ্তাহ বৃদ্ধির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমি আবারও চলে যাব অতনু হালদারের কাছে। অতনু, তাহলে যে 14 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, তাহলে সেটা কি হচ্ছে না? দেখো, যদি 1 সপ্তাহ আরো সময়সীমা বেড়ে যায়, আজকে হচ্ছে গিয়ে 5 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, আর 5 দিন পরে হচ্ছে 14 তারিখ, তাহলে পরে যদি 1 সপ্তাহ স্ক্রুটিনির সময়সীমা বাড়ানো হয়, তাহলে পরে কোনোভাবেই 14 তারিখ ফাইনাল রোল প্রকাশ হচ্ছে না, এটা তো পরিষ্কার। তার কারণ যেখানে 7 দিন সময়সীমা বাড়ানো হচ্ছে, আর আজকে 9 তারিখ, আগামী 14 তারিখ ফাইনাল রোল প্রকাশের কথা, মাঝখানে 5 দিন রয়েছে, আর এখানে স্ক্রুটিনির জন্যই আরও 7 দিন দেওয়া হচ্ছে। ফলে এটা পরিষ্কার যে কোনোভাবেই 14 তারিখ আর ফাইনাল রোল প্রকাশ হচ্ছে না। মানে যেহেতু পুরো প্রক্রিয়াটা 1 সপ্তাহ পিছিয়ে গেল, ফলে অন্ততপক্ষে ফাইনাল রোল প্রকাশ আরও 1 সপ্তাহ পিছিয়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। যদিও ইলেকশন কমিশন আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে তারা পরিস্থিতি বিচার করে জানাবে যে ঠিক কবে কি হচ্ছে। তো এটা তো গেল 1। 2, আমি তোমাকে বলছি আবার পুরো অর্ডারটা সুপ্রিম কোর্টের, সেইটা আমি তোমাকে আরেকবার বলছি যে প্রথম কথা হচ্ছে, রাজ্য যে 8500 অফিসারের নাম দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হয়ে কাজ করার জন্য, সেই 8500 অফিসারকে আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকারের হয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হবে। এবং নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করার পর নির্বাচন কমিশন তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাবে। এর মধ্যে কোনো অফিসারকে যদি তারা অযোগ্য মনে করেন, তাহলে তার নাম তারা বাদ দিতে পারবেন, তার পরিবর্তে তারা অফিসার চাইতে পারবেন। আর যে সমস্ত যোগ্য অফিসাররা থাকবেন, তারা ইআরওদেরকে কাজে সাহায্য করতে পারবেন। এবং এখন থেকে মাইক্রো অবজারভাররা যেভাবে কাজে সাহায্য করছিলেন, এই অফিসাররাও সেইভাবে কাজে সাহায্য করতে পারবেন। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এরা নিতে পারবেন না, অর্থাৎ মাইক্রো অবজারভাররাও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত যা নেওয়ার সেটা শুধুমাত্র ইআরও নেবেন। এবং তার পাশাপাশি হচ্ছে যে পুরো স্ক্রুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হলো। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আর একটা জিনিস বলেছেন প্রধান বিচারপতি, যে আমরা 19শে জানুয়ারি নির্দেশ মনে করিয়ে দিয়ে বলতে চাই, আমরা আইন শৃঙ্খলা নিশ্চিত করতে বলেছিলাম। অর্থাৎ রাজ্যকে সুপ্রিম কোর্ট আর একবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট গত 19শে জানুয়ারি রাজ্যকে নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও আইন শৃঙ্খলা নিয়ে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে নানান অভিযোগ রয়েছে। সেই কারণে রাজ্যের ডিজিপিকে হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন এই পরিস্থিতি হচ্ছে। রাজ্যের ডিজিপিকে ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত বিষয় নিয়ে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে, এবং হলফনামা দিয়ে জানাতে হবে। এবং রাজ্যের ডিজিপিকে এই ব্যাপারে শোকজ করা হয়েছে যে কেন সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও সেটা যথাযথ মানা হচ্ছে না, কেন এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন বা তার অফিসারদেরকে রাজ্য পুলিশ যথাযথ নিরাপত্তা দিতে পারছে না। এই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট।
অর্থাৎ আমি তোমাকে আবার বলছি, একই সঙ্গে যেরকম রাজ্যের পক্ষে গেল ঠিক রাজ্যের বিপক্ষেও অনেকগুলো বিষয় গেল। মাইক্রো অবজারভাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা যেরকম রাজ্যের পক্ষে গেল। রাজ্যের যেরকম অভিযোগ ছিল যে মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করে দিচ্ছে, অথচ তাদের সেটা করার কথা নয়, এই ব্যাপারে নির্দেশ যেরকম রাজ্যের পক্ষে গেল, একইভাবে রাজ্য যেরকম চেয়েছিল আরও সময় নিয়ে হোক এবং সেক্ষেত্রে স্কুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়িয়ে রাজ্যের অফিসারদেরকে নির্বাচন কমিশনের কাজে ডেপুট করিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হবে, ইয়ারোরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন, এটাও রাজ্যের পক্ষে গেল। ঠিক অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষেও একাধিক সিদ্ধান্ত গেল। নির্বাচন কমিশনের দীর্ঘদিনের অভিযোগ ছিল ল অ্যান্ড অর্ডার নিয়ে তাদেরকে মুহূর্তে মুহূর্তে সমস্যায় পড়তে হচ্ছে। সেই ব্যাপারে আজকে রাজ্য পুলিশের ডিজিপিকে সুপ্রিম কোর্ট শোকজ করে হলফনামা জমা দিতে বলল। এটা নিঃসন্দেহে নির্বাচন কমিশনের পক্ষে গেল। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিল আজকে তার বক্তব্যে যে এসআইআর হবে এবং সমস্ত রাজ্যকে এসআইআর সুষ্ঠুভাবে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। এটাও নির্বাচন কমিশনের পক্ষে গেল যে রাজ্যগুলোকে এসআইআরে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে এবং এসআইআর হবে, এটা সুপ্রিম কোর্ট তার বক্তব্যে স্পষ্ট করে দিল। একই সঙ্গে রাজ্যের দেওয়া অফিসারদের নাম যদি নির্বাচন কমিশন মনে করে তাহলে পরে পরিবর্তন করতে পারবে, তা এটাও নির্বাচন কমিশনের পক্ষে গেল। অর্থাৎ রাজ্য যে অফিসারদের দেবে তাদের নিয়ে যাদের যাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ থাকবে তাদের ব্যাপারে মানে তাদের নাম নির্বাচন কমিশন বাদ দিতে পারবে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারবে, এইটাও নির্বাচন কমিশনের পক্ষে গেল। অর্থাৎ একদিকে যেরকম একাধিক সিদ্ধান্ত রাজ্যের পক্ষে গেল, তেমনি ঠিক একইভাবে একদিকে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষে গেল। তো এখন এই হচ্ছে পুরো বিষয় এবং এরপর আরও পুরো অর্ডার বেরোলে পরে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে যে ঠিক কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হলো। সুপ্রিম কোর্ট তার অর্ডার শিটে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আজকে লিখছে। প্রাথমিকভাবে এখনো পর্যন্ত এইটুকুই জানা যাচ্ছে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেরকম তুমি বলছিলে যে কিছু সিদ্ধান্ত রাজ্যের পক্ষে গেল, কিছু সিদ্ধান্ত অবশ্যই নির্বাচন কমিশনের পক্ষে গেল, পরবর্তীতে অর্ডার পুরোটা বেরোলে তখন আরো ভালোভাবে পরিষ্কার হবে। তবে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যা নির্দেশ তা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে সুপ্রিম কোর্ট তার বক্তব্যটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এসআইআর এ কোনো রকম বাধা দেওয়া যাবে না, এসআইআর হবেই, সেটা সব রাজ্যকে বুঝতে হবে এবং এই এসআইআর এর কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য রাজ্যকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। তারই পাশাপাশি ৮৫০৫ জনের তালিকা যেটা রাজ্য দিয়েছে, কাল বিকেল ৫টার মধ্যে যেন তারা কাজে যোগ দিতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। ইসিআই চাইলে এইআরও পরিবর্তন করতে পারবে, এরকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।